রাঙিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তি। সবাই মেহরবানি করে চলে আসুন, এই মাহফিলকে সৌন্দর্যময় রক্ষা করুন। এই মাহফিল আমাদের দায়িত্ব, আমাদের হক এই মাহফিলকে সৌন্দর্যময় করা। আমরা সবাই চলে আসি, আমরা যাতে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাহফিল মসজিদের মাহফিল। এই মাহফিল আলাদা চালু, এই মাহফিল গুনাহ মাফের মাহফিল। এই মাহফিল আমাদেরকে ইলম তলব করার মাহফিল। এই মাহফিল আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার মাহফিল। সুবহানাল্লাহ। এই মাহফিলে যে বসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি মদিনার জ্ঞানের রাজ্য, আর সেই জ্ঞানের রাজ্যের মধ্যে প্রবেশ করার দরওয়াজা হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছে, যারা নাকি ইলম তলব করার মজলিসে বসে গেল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে বসে গেল। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারি এইখানে চট লাগানো, উপরে তিরপাল টাঙানো, সাইডে দিয়ে কাপড় দিয়ে সামিয়ানা বানানো হয়েছে, এটা আসলে কি জান্নাতের বাগান? এটা কি আসলে কি, এর কি বিশ্বাস হয়? এরকম জান্নাতের বাগান হতে পারে? যদি এরকম জান্নাতের বাগান হতে না পারে, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। এখন আপনাদের যোগীজান বাজার থেকে যদি এখানে দাঁড়ায় কেউ বলে হুজাই, জিলানা হুজাই হতে পারে, কিন্তু এই স্থানটা কি আসলে হুজাই কি? আমি কি বুঝতে পারছি? আপনারা বুঝতে পারছেন কি বলছি? যে জায়গার মধ্যে দাঁড়ায় বলছে হুজাই, আসলে এই স্থানটা কি হুজাই? এই স্থানটা কিন্তু হুজাই না। এইখানে দাঁড়ায় একটা দাঁড়ি, একটা বাহন দাঁড়ায় বলছে হুজাই। এখানে উঠলে এই বাহনের মধ্যে বসলে কোথায় যাওয়া যাবে? হুজাই যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? অথবা নগাঁও যাওয়া যাবে। ঠিক দ্রুপ এই মাহফিলে যারা বসবে, ইলম তলব করার নিয়তে যারা বসবে, ইখলাসের নিয়তে যারা বসবে, গুনাহ মাফের আশায় যারা বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে সবের দ্বারা পরিণত করে আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলের জরিয়া করে জান্নাতে পৌঁছে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা, এই মাহফিলগুলো আমাদের এত উপকার করে, কারণ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি আসার পর থেকে শুনছি বাচ্চারা হাদিস বর্ণনা করছে, হাদিস পড়ছে, বাচ্চারা বিভিন্ন দোয়া শোনাচ্ছে। এটা কাদের মেহনত? ওলামায়ে কেরামের মেহনত। কাদের মেহনত? এই মেহনত, এই মেহনতকে দেখে বেদিনেরা তারা উল্টো করে লেগেছে কিভাবে এইগুলো বন্ধ করা যায়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার এই কোরআনের আলো, আমার এই নূরকে মানুষ নিভায় দিতে চাইবে, কাফিররা ষড়যন্ত্র করবে, কিন্তু এই সুইচ কার হাতে? এটা কেউ নিভাইতে পারবে? বলে না, কেউ পারবে? বন্ধুগণ, ভাইয়া ভাইয়া, অতীতে কোরআনের জন্য মানুষের দুশমনি করেছে, এই কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য বহুতেই দুশমনি করেছে, কিন্তু কেউ দুশমনির মধ্যে সাকসেস হতে পারে না। পেরেছে নাকি? কেউ পারে না। আবু জাহেল ষড়যন্ত্র করেছে,
উতবা শাইবা তারাও ষড়যন্ত্র করেছে, আবু সুফিয়ান ষড়যন্ত্র করেছে। একদিন এরকম হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে কোরআনের তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ, যার উপরে কোরআন নাজিল হয়েছে, এত সুন্দর মধুর বাণী আর এত সুন্দর নবী আমার, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকালে, চেহারা নূরের দিকে তাকালে মানুষ চেহারার দিকে তাকাইয়া মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেলে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে কোরআনের তিলাওয়াত করছে। আবু জাহেল কোরআনের তিলাওয়াত শুনছে, আবু সুফিয়ান কোরআনের তিলাওয়াত শুনছে, উতবা শাইবা তারাও কোরআনের তিলাওয়াত শুনছে। কোরআনের তিলাওয়াত শুনতে শুনতে পুরাটা রাত চলে গেল। বসবে তো দূরের কথা, দাঁড়ানোর ভালো ভালো সময় পাই নাই, তার আগেই পর্যন্ত রক্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআনের তিলাওয়াত শুনছে, আর কোরআনের তিলাওয়াত শোনার পরে যখন তাকে ওনারা চলে যায়, এই আবু জাহেল যখন চলে যায়, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কোন সময় এসেছো? বলল আবু জাহেল, তুমি কোন সময় এসেছো? আবু জাহেল বলল, আমি এই সময় এসেছি। আবু সুফিয়ান, তুমি কোন সময় আসলে? বললে, তুমি যেই সময় আসছো আমি সেই সময় আসছি। বলল উতবা শাইবা, তোমরা কোন সময় এসেছো? উতবা শাইবা তারাও বলল, আমরা ওই সময় এসেছি। তখন আবু জাহেল বলল, শুনো, মুহাম্মদের মুখে এই কোরআনের ভাষা শোনা যাবে না। বলুন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, ভাইরা, এই আবু জাহেল ষড়যন্ত্র শুরু করে দিল। আবু সুফিয়ান, উতবা শাইবা ওদেরকে হাত রেখে ওদেরকে ওয়াদা করালো আর কোরআন শুনতে যাবে না। কি করবে? বন্ধুকে রাজি করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য এই আবু সুফিয়ান, উতবা শাইবা হাতে হাত রেখে ওয়াদা করে গেল আর কোরআন শুনবে না। কিন্তু তারপরের দিন রাত যখন নাকি সন্ধ্যা হয়ে গেল, ওনারা চিন্তা করলো, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এত সুন্দর আল্লাহর কালাম কেমনে শোনা থেকে বিরত থাকি, আর মনে মানে না আল্লাহর কোরআন শুনতে যাব। ঠিক আবু সুফিয়ান সেই সময়ে চলে গেলেন। আবু জাহেল চিন্তা করলেন, এখন কি করা যায়? আমি তো ওদেরকে হাতে হাত রেখে ওয়াদা করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কোরআন শুনতে তো ভালোই লাগে। এই কোরআন শোনার জন্য আমি একা যাব। আজ আমি একা একা মজা করে শুনবো। আমার প্রভাবে ওরা তো কেউ আসবে না, আমি একা একা মজা করে শুনবো। আবু জাহেল তাই ভাবলো, উতবা শাইবা ওরাও তাই ভাবলো। এরকম ভাবে কে ঘরের চার কোনায় চারজন ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ, ভাইরা, এই কোরআন শোনার জন্য যখন তাকে দাঁড়িয়েছে, ওরা চিন্তা করলো, অল্প শুনেই বাড়ি চলে যাব। কোরআন তেলাওয়াত শুনছে, অল্প শুনেই বাড়ি চলে যাব, অল্প শুনেই বাড়ি চলে যাব। এরকম করতে করতে দাঁড়ানো থেকে পুষ্পত দূরের কথা, কোরআন শুনতে শুনতে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, বসার সুযোগ পাই নাই।
বন্ধুগণ ভাইরা, এরপরে যখন নাকি আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা যখন নাকি বাড়ির দিকে রওনা হয়েছে, একজন আরেকজনের শরীরের মধ্যে ঠেলে উঠেছে। আবু জাহেল কইকে আবু সুফিয়ান কে আবু সুফিয়ান, আবু জাহেল বলে তুমি না কালকে ওয়াদা করেছো কারণ শোনার জন্য আসবে না। আবু সুফিয়ান কয় আবু জাহেল পাটপারি কার সাথে করো, বদমাশি কার সাথে করো, তুমি না কালকে ওয়াদা করেছো, তুমি কেন আসলে? বুঝতে পেরেছেন? আবু সুফিয়ান কয় তুমি না কাল ওয়াদা করেছো, আজ তুমি কেন গেলে? তুমি কাল লাগে বদমাশি করছো, তুমি কাল ওয়াদা করে, তুমি তো ঠিকই আছো। আবু জাহেল বলল শোনো, আমরা যেরকম ভাবে ওয়াদা করাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর বাণী শোনার জন্য কাউকে বিরত করা যাবে না। এখন কি করা যাবে? শুনো, এই কোরআন শোনার থেকে সবাইকে বিরত করো, সবাইকে ডিস্টার্ব করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআনুল কারীমের মধ্যে এই কথা কোট করে দিয়েছেন। কারণ আবু জাহেল চলে যাবে, আবু সুফিয়ান চলে যাবে, উতবা, শাইবা কুখ্যাত কাফির ওরা চলে যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে ওদের নাতি-পুতি থাকবে, ওদের ভাই বিরাদর থাকবে, ওদের বংশধর থাকবে। ওরা কোরআন শুনবে না, ওরা কোরআন শোনার জন্য দুশমনি করবে, মাহফিল শোনার জন্য দুশমনি করবে। এক পক্ষ মাহফিল করলে অন্য পক্ষ বাধা দিবে, এক পক্ষ যদি ভালো কাজ করতে চায় আরেক পক্ষ বাধা দিবে, এক পক্ষ যদি হক কাজ করতে চায় আরেক পক্ষ হকের জন্য আগায় যাবে, হকের জন্য বাধা দিবে। ঠিক না ঠিক? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কথা বলে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা তো কোরআন শুনবেই না, ওদেরকে কোরআন শোনার থেকে বিরত করো, ওদেরকে কোরআন শোনার থেকে ডিস্টার্ব করো। এই স্বভাব এখন আমাদের সমাজে আছে না? কাউকে ওয়াজের ওয়াজ শুনতে দিবে না, তো নিজেও শুনবে না, অপরকেও শুনতে দিবে না। কোরআনের যদি কোনো জায়গায় তিলাওয়াত হয়, কোন মাদ্রাসায় যদি ভালো করে পড়া হয়, দেখবেন কিছু মানুষ আছে এরকম ভাবে দুশ্মনী করে, কহে বাপ বলি ব্যাগটায় টাকা তুলে আছে, কিন্তু হেরে হেরে কিছু চলাচল হইতো না। ঠিক না ঠিক? ক্ষমতা হওয়া হেরে বড় হয়েছে দিকা ওর সবটা হেরেই লাগে, হেরে বসতে বসে করার লাগে লাগে আপনার মধ্যে কেউ নাই, হেরে বাতাসের পেছনে করার লাগে। কমিটির এত শব্দ একবার বলো, কিন্তু হেরা কোনো সাদাও করে না। ঠিক না ঠিক? বন্ধুগণ ভাইয়া ভাইয়া, এই কোরআনের কথা যুগে যুগে দুশমনেরা দুশমনি করেছে, কিন্তু এই কোরআনের কথা শোনার জন্য যতই দুশমনি করেছে, কিন্তু কেউ কি বিরত রাখতে পেরেছে নাকি? পারছে? আমার কথা সবাই বুঝতে পারছে? আপনারা সারা বুঝতে আমার কথা সিলেটি হওয়া লাগবে, অবশ্যই শুনবো, বাংলা শুনবো নি? আমি আরো কই যে মনুষ্যকে চলে বাংলা শোনা সিলেটি হওয়া লাগে। আমি তখন সময় দিলে বাংলা হইয়া, আর আপনারা শুনলে যে মা দুধ কিনতে দিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, আর তারা জবাব দিতেন, আর দেওয়া সুন্দর। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা জবাব না দেন, তাহলে সুন্নতের খিলাফ হইল। বন্ধুগণ ভাইয়া ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে নবীরা কিভাবে দুশমনি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন।
বন্ধুগণ ভাই আমার, এই আবু জাহেল কোরআন শুনবে না, কোরআন শুনতে দিবে না। তার জন্য কি করলো, এরকম একটা সময় হয়ে গেল, এই সময়ে হজের মৌসুম এসে গেল, তিজারত করার জন্য মানুষ এসেছে, হিজরত করার জন্য এসেছে, আল্লাহর ঘর তরফ করার জন্য এসেছে। এই ঘরের মধ্যে হাজার হাজার মানুষ বাহির থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমনের মধ্যে কিভাবে প্রসার করে দেয়। আবু জাহেল বলল, শোনো, আমরা একটা বাহিনী তৈরি করে দেই, আর এই বাহিনী পাঠায় দেই মানুষ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাতে না শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে তিলাওয়াত করে তার বানানো কথা, এটা কি তার বানানো কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আবু জাহেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো কাউকে শুনতে দিও না, মানুষকে জানায় দাও কেউ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যাতে না শুনে। এখন কথা হলো, মানুষকে যদি কোনো কারণে যদি না করা যায়, কিন্তু ঠিক তো গ্রুপ মানুষ এটাতেই যায়, মানুষের কিউরিসিটি জাগে যে মানুষ কিসের জন্য এটা মারা করেছে, দেখি কি হয়। আবু জাহেল বাহিনী তৈরি করে দিল, আর বিভিন্ন ব্যক্তি গিয়ে বলল, শোনো, আমাদের মক্কার মধ্যে একজন পাগল, নাউজুবিল্লাহ, আমাদের মক্কার মধ্যে একজন পাগল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তোমরা শোনো না, কারণ সে একটা জাদুকর, নাউজুবিল্লাহ। তার কথা যদি তোমরা শোনো তাহলে সে একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, তোমাদেরকে তার ধর্মের মধ্যে টেনে নিয়ে যাবে। এখন মানুষে যদি এটা সত্য কথাই হবে, তার কেন প্রসার করতে হয়? এটা তো কোনো রহস্য আছে, চলো আমরা দেখতে যাই। মানুষ গিয়া দেখে, হারে কত সুন্দর চেহারা, নুরানির চেহারা, ছায়া থাকতেই বলে কয় সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছি, ইমানের হালতে যারা দেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটু চেপে চেপে বসি, পিছনের জায়গাগুলো ছেড়ে দিই, আমরা সম্মুখের দিকে চলে আসি। আমরা চেপে চেপে বসি, পিছনের জায়গাগুলো আমরা ওনাদের জন্য, আমরা পিছনের জায়গাগুলো আমাদের পরে যারা আসবে তাদের জন্য যাতে তৈরি করে দিই। আমরা পাঁচ জায়গাগুলো মেরে বসি, মাহফিলকে সৌন্দর্যময় করি। আমরা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কিসে আলোচনায় ছিলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা, এই চেহারা আমার দিকে মানুষ তাকায় বলছে, আরে আবু জাহেল কি বলে? এই মানুষটা কি পাগল হতে পারে? কখন পাগল হতে পারে না। এত সুন্দর চেহারা, চোখের ভুলগুলো টানে না, মাথার চুলগুলো কুলকানো, কত সুন্দর চুল, কত সুন্দর চোখ, কত সুন্দর ভুরু, কত সুন্দর ঠোঁট। এই মানুষটা কি পাগল হতে পারে? তার হাতের মধ্যে নয় কোনো মহিলা এত সুন্দর চেহারা, হাসি দিলে আকাশের মধ্যে জিনিস যেরকম পাবে, বিদ্যুৎ যেরকম পাবে চমকায়, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনার নাতি হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমরা তো অন্য ঘরে যাব, কেমন করে যাব? নবীজি ওদেরকে বললেন, তোমরা যাও, তোমাদের জন্য লাইটের ব্যবস্থা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেলেন, সাথে সাথে বিদ্যুৎ চমকানোর মতো ফর্সা হয়ে গেল। আর আমরা এই হাসির মধ্য দিয়ে অপর ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী তিলাওয়াত করছে, কত সুন্দর তিলাওয়াত। এই তিলাওয়াত মানুষ শুনছে, মানুষের কয়, আহারে এই মানুষ কি পাগল হতে পারে? কখন হতে পারে না পাগল। মানুষ নিজের কান থেকে হাত খুলে ফেলে। ওরা প্রথম ভেবেছিল কথা শুনবো না, মানুষটাকে একটু দেখে আসি। সেই চিন্তা করে ওনারা চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় পড়ে গেলেন, মুহাব্বতে পড়ে গেলেন, আর কান থেকে হাত খুলে ফেললেন। যখন নাকি ওনাদের অন্তরে কোরআনের তিলাওয়াত স্পর্শ করলো, আর এত সুন্দর তিলাওয়াত শুনতে শুনতে আল্লাহর বান্দাদের দিল নরম হয়ে গেল। আর সাথে সাথে বললেন, আমরা আর জাহিলিয়াতের ধর্মে থাকতে চাই না, আমরা এরকম মূর্খ ধর্মে থাকতে চাই না, আমরা জাহান্নামের তলে থাকতে চাই না, আমরা এখানে পরিবার পরে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু বলে ভাইরা, আমার আসলে বহুত দীর্ঘ সফর হয়েছে বাংলাদেশে। এইরকম ভাবে দৌড়াদৌড়ি করতে করতে কিছু ঠান্ডা লেগে গিয়েছে। অল্প অসুবিধা হবে আলোচনা, কিছু ঠান্ডার কারণে। আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এখনো যারা বাহিরে আছে, বহুতই আসার এখনো বাকি আছে। এই এলাকার মানুষ আসলে ভালো করে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না, এক প্যান্ডেল হবে না, কমসে কম এরকম আরো 4টা প্যান্ডেল লাগবে। ঠিক না ঠিক? এখনো বহুতের বাড়িতে আছে, মেহরবানি করে চলে আসে। বেশি সময় নেবে না, এবার সময় মাত্র রাত 9:30 থেকে 10টা, এত লম্বা সময় দিবে না, কারণ এরপরে এসারা জামাত হবে। এরপরে আমরা ঘুমিয়ে যাব, উঠে ইনশাআল্লাহ আমরা ফজরের জামাত করব। এইভাবে আসলে মাহফিল সুন্দর হবে, এটাই বলো। তা আমরা সবাই চলে আসি,
বেশি সময় নাই, আমি অল্প সময় কথা বলবো। এরপরে হযরত মাওলানা শেখ মুফতি আনোয়ার হোসেন সাহেব উনি কসবা থেকে আসবেন, ওনার কণ্ঠে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনবেন, এরপরে কোরআন হাদিসের কথা শুনবেন। আমার তো বাংলা সূরা গলা, তারপর আপনারা আরজ করেছেন, আমি এসেছি আমার মতো নগণ্য ছোট্ট গোলাম। আল্লাহ তাআলা যতখানি তৌফিক দেয় আমি কথা বলবো, আপনার মেহরবানি করে চলে আসুন। আসলে কথা বলার শক্তি আমার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি না দেন। আপনারা দোয়া করুন, যতখানি আলোচনা করেছি আরো সামনে যেতে চালায় যেতে পারি, সুন্দর আলোচনা করতে হবে। মেহরবানি সবাই চলে আসুন, এই মাহফিলের সৌন্দর্যময় রক্ষা করুন। যে মানুষগুলো হয়েছে তার চাইতে এখনো কমসে কম 10 মানুষ এখনো বাড়িতে রয়ে গিয়েছে। মেহরবানি করে চলে আসুন। এই ঝুঁকি পরের মানুষ এখনো একবারে থেকে একজন করে যদি আসে তবে এই মাহফিলের জায়গা নেবে, এত মানুষ আছে। মেহরবানি করে সবাই চলে আসুন। এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মাহফিল কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। সবাই বলুন আমিন। বন্ধুরা, ভাই বোনেরা, আমি এতক্ষণ কোরআনের আলোচনা শুনলাম, কোরআনের আলোচনা বললাম। কেন বললাম? এই কোরআন আমাদের এই বক্তব্য শিক্ষা দেওয়া হয়, কারণ এই কোরআনের আলোচনা এই কারণে শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নাকি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। আর সেই শিক্ষা এই দ্বীনি তালিম বোর্ড, এই সবাই বক্তব্য, এই মসজিদে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হবে। এই কনকনে শীত, এই ঘরের মধ্যে বৃষ্টির মাঝে কোরআন বুকে নিয়ে, এই কোরআন বুকে নিয়ে, এই ছোট্ট কায়দা বুকে নিয়ে ছোট্ট বাচ্চা ভালো করে কথাই বলতে পারে না, ওনারা যা চলে আসে। যেরকম কোরআনে দেখা যায়, যদি নজর করে দেখা যায়, জান্নাত জান্নাতের পাখিরা হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদেরকে আল্লাহ তাআলা একটা সৌন্দর্যময় করে দিয়েছে। ওরা যখন নাকি কোরআন শিক্ষা করার জন্য যায়, ওদের পায়ের তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এই দ্বীনি তালিম বোর্ড আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে হাদিস বর্ণনা করেছে, কাফর কিভাবে পড়াতে হয়, কাফর কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়াতে হয়, কি দেখায় যায়? ওনারা দেখাইছে। আমরা তো বহুতই আবার না জাহিছি কিভাবে কাপড় পরাতে হয়, কিভাবে কবর রাখতে হয়, জানা জানা কথা বাজে বাজে ওদিন জানা পড়াইবা, তারপরে আবার ভালো করে পরে গায়ে জানা খাবো। আপনার এই বলতে হয় না, এত সুন্দর করে দেখাইছে। এটার কি উপকার হবে? এইটার উপকার হলো আমরা যখন দেখি সকাল খালি পেটে যখন দেখি একটা পেঁয়াজ খাবো, পেঁয়াজ তো চিনে, এই পেঁয়াজগুলো খাওয়ার পরে যখন দেখি মানুষ বিরিয়ানি খাবে, ভাত খাবে, মাংস খাবে, আঙ্গুর খাবে, তরমুজ খাবে, মানুষ আপেল খাবে, কমলা খাবে, এরপরে আবার ভাত খাবে, মাংস খাবে। কিন্তু এরপরে রাত্রে 10টা যখন হয়ে যাবে, যখন নাকি একটা ঢেউ দিবে, ঢেউয়ের মধ্যে কি আসবে? এই যারা বুঝুন তারা তো ঢেউ দিলে কি আইব? এই খালি বেলা যে ফেস খাইছে, ঢেউ দিলে কি আইব? হ্যাঁ,
আমার কথা বুঝতে পারছেন না আপনারা? এই খালি পেটে যখন নাকি পেশ খাইছি সকাল 6টার সময় আর যত কিসিমে বস্তুই খাইছে জলকে একটা ডেপ করছে মানে পেশেন্ট ডেপ খাইছে ঠিক না ঠিক? ঠিক তো আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ভালো করে যদি কোরআন শিক্ষা দেই, জীবনের সকালে যদি ভালো করে কোরআন শিক্ষা দিতে পারি, ভালো করে যদি ওরা যার শিক্ষা দিতে পারে, কাপড় শিক্ষা দিতে পারে, তাহলে কি মনে করে ওরা যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, ওরা যদি ওসি হয়ে যায়, ওরা যদি পিএসপি হয়ে যায়, ওরা যদি মাস্টার হয়ে যায়, ওরা যদি প্রফেসর হয়ে যায়, এরপর কি মনে হয় ওই ছেলেরা কি দাঁড়ায়া পেশাব করবে নাকি? কি দাঁড়ায়া পেশাব করবে? ওরা কি করে? কত স্টাইলে ছেলেরা হয়েছে, খাওয়া হয় যায় গোমারা বাহরে যা সাজা দিছে, কোন ঢিলা খবর নাই, হাতের মধ্যে ঠস করে একটা বাড়ি বাড়ি দিছে শেষ। দেখা যায় একটা সেটা টান সেটা ভিতরে টান পারে, আল্লাহ না করে যদি লাগতে বলে তেসি মিলে চলে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের ছেলেরা এগুলো করে না, সোনার ছেলেরা কিভাবে গো হারে বাইরে থেকে আইয়ে অন্য রাজ্য থেকে আই বিদেশ করে আয় এরও একটা ফের ফির দেয়, কেউ বলে তার বাড়ির পিছনে ব্যাগটাই দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? আসলে ওখানে কিছু কথা বুঝে আছে আর বলে বলে দূর ধরে কি যায় না, অত খুব ভালো আছে। এই সোনার ছেলেরা এরকম যে আচরণ করে আমাদের জন্য কি ভালো হয়? এই ছেলেরা কি করে? সিগারেট একটা দিয়া দিয়া বলে শিকা মারে দুইরা এরকম ছিল একটা টান করে ফু করে মারে দেয়, ছায়া দেয় খোদা করেছে। ফু মারে দেয় খোদা করেছে। আমরা যদি ওই ছেলেদেরকে যদি ভালো করতে চাই, ওই ছেলেরা কোনদিন টাকা নিচ্ছে, কোনদিন পেট পেটবে না। এই ছেলেরা কোনদিন লাভ নিচ্ছে, পেট পেটবে না। ওই ছেলেদের অবস্থা কোনদিন এরকম হবে না, দাঁড়ায়া দাঁড়ায়া কোনদিন প্রসাব করবে না। যদি তারা কোরআনের শিক্ষা করে, যদি হাদিসের শিক্ষা করে, সেই হাদিস বড় হয়ে যাবে। আমরা বক্তব্যের মধ্যে কোরআন শিখেছিলাম, হাদিস শিখেছিলাম। আমাদের হুজুরে বলেছে দাঁড়ায়া প্রস্রাব করলে শয়তানে প্রস্রাব করে কুত্তায় এসে না, কুত্তায় মুতে, ঠিক আছে ঠিক, কুত্তায় মুতে বলতেছে না আর আমাদের খাবে কি পেশাব করলে মুতে না কি করতে হবে, এরা বলো না কুত্তাও না, মানুষের পেশাব করে তারা পেয়ে পেশাব করে, আর এরা খাবে খালি গরম করে কুত্তায় যদি মুতে করে ফেক ডাকা ধরে একটা টিলা করে ফেক ডাকা ধরে আর বলতে বলছে না, তারপর দুটাকে ফাঁক করে দেয়া দেওয়া তো ঠেকো নাই। কিন্তু মানুষ পশুরা যারা এরা দাঁড়ায় করবে বড় বড় সারে এরা মানে বড়র মতো কিছু নাই, বড় গুরুত্ব ফেলে গেলে এত না বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা কাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك
আমি মানুষ এবং জিন জাতিকে নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দিব, জাহান্নামের ইন্ধন বানাবো। তার কারণ হলো মানুষ অন্তর দিয়েছি, তার অন্তর দিয়ে সে চিন্তা করে না একবারও ভাবে আমি কি করছি। মানুষ দুনিয়ায় দেখার আগে চলাফেরা করছে, আরে হলো তো আপনার কথা বললে ওয়াজ করা যাবে না, তো কেউ মাতামাতি হরিয়ে হয়ে আনামাতে বলা করে বুঝে থাকে সারা ফুটবাইশ্বরী মাহফিলে বইয়া বইয়া মাথা যাই করি কেউ মাতি মাতি বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলতে বলেছেন লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দেওয়ার পরে যারা নাকি অন্তর দিয়ে শুনেও যারা শুনলো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরেকটা শব্দ বলেছেন, এই শব্দের একটা কথা আমি বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন গোলাম, আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত লুকমান হাকীম, তিনি এরকম একজন জ্ঞানী গুণী একজন ব্যক্তি ছিলেন। তিনি নবীউল্লাহ রাসূলুল্লাহ, কিন্তু বহুত বড় একজন জ্ঞানী গুণী একজন আবিদ। একদিন মাঠের মধ্যে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছে, মানুষ কান করে তার বক্তব্য শুনছে। শুনতে শুনতে একদিন তার মালিককে গিয়ে বলল, এ জাহাপানা, আপনি কি জানেন এই লুকমানের কথা যে আপনারা জানেন, এই লুকমান আমাদেরকে এরকমভাবে জ্ঞানমূলক আলোচনা শোনায়, আপনি কি তা জানেন? সেই ব্যক্তি বলল, না আমি তো তা জানি না, তা শুনি নাই। আচ্ছা লুকমান আমার বাড়িতে আসো, আসার পরে আমি জিজ্ঞাসা করব সে কিরকম আলোচনা করে। এই কথা বলার পরে যখন লুকমান বাড়িতে চলে আসলো, লুকমানের মালিক লুকমানকে ডাক দিয়ে বলল, লুকমান এদিকে আসো। মানুষ আমাকে বলল, তুমি নাকি জ্ঞানমূলক আলোচনা করো। লুকমান বলল, না আমি কিরকম জ্ঞানমূলক আলোচনা করি তা তো আমি জানি না। তখন বলল, ঠিক আছে তুমি কেমন আলোচনা করো, তোমার আলোচনা আমি দেখতে চাই, তোমার জ্ঞান কত করে, তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। হযরত লুকমান দাঁড়ায় আছে, মালিক বললেন, শোনো এইখানে দুইটা বকরি আছে, এই দুইটা বকরি নিয়ে আসো, এই দুইটা বকরি এনে সঙ্গে রাখো। দুইটা বকরি যখন সম্মুখে রাখা হলো, রাখার পরে ওকে বলা হলো, লুকমান একটা বকরি জবে করে দাও। জবে করে দেওয়া হলো। লুকমানকে বলা হলো, লুকমান তুমি যে বকরিটা জবে করেছ, এই বকরির বাজার সবচাইতে শ্রেষ্ঠ যে বস্তুটা আছে তুমি নিয়ে আসো, শরীরের সবচাইতে টুকরাটা নিয়ে এসো, ভালো টুকরাটা। এই কথা বলার সাথে সাথে হযরত লুকমান হাকীম তার মালিকের সম্মুখে দিল দিয়া রাখলেন আর বললেন, আচ্ছা দেখা হলো, আরেকটা বকরি জব করে দাও।
সেই বকরিটা যখন নাকি জবে করে দেওয়া হলো, এই জবে করে দেওয়ার পর ওকে বলা হলো, লোকমান তুমি এখন কি করবে জানো? এই বকরির মাংস টুকরা সব চাইতে নিকৃষ্ট যে টুকরাটা আছে, সেই টুকরাটা আমার সম্মুখে রেখে দাও। লুকমান হাকিম ঠিক একই কাণ্ড করলেন, মালিকের সম্মুখে সেই মাংস টুকরা রেখে দিলেন। লোকমান হাকিমের মালিক বলল, আরে আমি তো ভেবেছিলাম লোকমানের কতই না জ্ঞান, তুমি যে পরিচয় দাও মানুষে বলে তোমার এতই জ্ঞান, কিন্তু তুমি একান্ত করলে তোমাকে বলা হলো সবচাইতে শ্রেষ্ঠ যে মাংস টুকরাটা এনে তুমি দিল রাখলে, আবার তোমাকে বলা হলো সবচাইতে ভালো সবচাইতে নিকৃষ্ট টুকরা যেটা সেটা জন্য ঠিক তো একই কাণ্ড করলে, আবার দিল রাখলে কারণ কি? লুকমান হাকিম বলল, জাহাবা আপনি যে বলেছেন এই বকরির সবচাইতে শ্রেষ্ঠ যে বস্তুটা আমাকে আনার জন্য আমি এনেছি, কিন্তু সবচাইতে নিকৃষ্ট যে বস্তুটা আনতে বলেছে আমি চিন্তা করে দেখেছি সবচাইতে নিকৃষ্ট বস্তুই হলো এটা। কারণ এই বস্তু দিয়ে মানুষ যদি, আমি এটাই বোঝাতে চেয়েছি, এই দিন যদি ভালো কাজ করে, এই টুকরাটা যদি ভালো কাজ করে, তাহলে মানুষের পুরাটাই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যাবে। ঠিক এই দিল যদি ভালো হয়ে যায়, মানুষের সারাটা জীবন ভালো হয়ে যায়। এই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে এই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গই খারাপ হয়ে যাবে। ঠিক না বেশি বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই কলবের মধ্যে যদি জীবনের সকালে সর্বপ্রথম কোরআন ঢুকায় দেওয়া যায়, এই শোনার ছেলে কোনদিন দাঁড়ায় দাঁড়ায় কোনদিন এই কুত্তার মতন বুঝবো নাকি? এই বন্ধের চাইতে নিকৃষ্ট ভাবে এই দাঁড়ায় দাঁড়ায় কোনদিন গরম করে সারবো কি? তার জন্য এই সময় এই মসজিদের মধ্যে সকালে পড়ানো হয়। হুজুররা টাকা বেশি করে পায় না, তারপর কিসের জন্য পড়ায়? আল্লাহ এবং তার রাসূল যাতে খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্মগ্রন্থ দিয়েছেন আল কোরআন, আমরা যাতে সেই আল কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করতে পারি, আর তিলাওয়াত করে আমাদের জীবন কমপ্লিট লাইফকে আমরা ধারণ করতে পারি, তার জন্য এই কোরআনের তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এত চির অমলার চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজানে, এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজানে, ফিরে
চোখ রাখো কোরআনে, ঠিক তবে ঠিক। আমাদের জীবনে কমপ্লিট গুড অফ লাইফ, আমাদের জীবন ব্যবস্থা একমাত্র দিতে পারে আল কোরআন। কে দিতে পারে? আল কোরআন। এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য ওলামায়ে কেরাম এই প্রচেষ্টা চালায়া যাচ্ছে। আজ থেকে 1500 বছর হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, এরপরে তাবে আইম্মায়ে মুজতাহিদিন, ওলামায়ে কেরাম, আজ পর্যন্ত উম্মতে মুহাম্মদী সবাই এই কোরআনের জন্য মেহনত চালায়া যাচ্ছে। আর এই কোরআনের মেহনতে, এই কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য আমার ভাই ছোট্ট গোলাম আপনাদের সম্মুখে বসা, আল্লাহ তাআলা বসাইছে। বন্ধুরা, ভাইরা আমার, এই কোরআন চালায়া দেওয়ার জন্য বহুতে ষড়যন্ত্র করেছে, বহুতে চালায়া দিয়েছে, কিন্তু কোরআনকে মুছে দিতে পেরেছে? কেউ পারে না, কোনোদিনও পারবে না। তাই আমাদের ছেলে মেয়েদেরকে তাদের দিলের মধ্যে, তাদের দিলকে যদি সুন্দর করতে পারি, তার জন্য আমরা সবাই এই দিলকে সৌন্দর্যময় করার জন্য দিলের মধ্যে আমরা নূর দিয়ে যদি ভরা দেওয়া যায়, আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে পড়াশোনা করাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য এত সুন্দরভাবে জীবনের কত কিছু আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহর একজন বান্দা মিশর ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির মধ্যে একজন উস্তাদ শেখ মুতাওয়াল্লি শাহরবি, ওনাকে বলল, হযরত আপনি কি বলতে পারবেন এই কোরআনের মধ্যে 1 কেজি আটা দিয়ে কতগুলো রুটি বানানো যাবে? 1 কেজি আটা দিয়ে কতগুলো রুটি বানানো যাবে? এটা কি কোরআনের মধ্যে আছে? কি বলেন, আছে না? পাওয়া যাবে না? জীবনের সব কিছু যদি পাওয়া যায়, তাহলে কি 1 কেজি আটাটা কয়টা রুটি হবে? এটার বর্ণনা কি পাওয়া যেত না? নিশ্চয় পাওয়া যাবে। শেখ মুতাওয়াল্লি শাহরবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই বান্দা বললেন, আল্লাহর বান্দা বললেন, শুনো, উনি একটা আয়াত তিলাওয়াত করে শোনালেন, শুনো, যারা নাকি এই রুটি বানায় সেই মহিলাদেরকে জিজ্ঞাসা করো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি বানানো যায়? বলি সুবহানাল্লাহ। কারণ এই কাজ যারা করে তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই পারবে। কি কোরআনের জবাবটা সঠিক হয়েছে না? কোরআন এই জবাব দিবে। আর এই কোরআন আমাদের দিলের মধ্যে যদি ঢুকানো যায়, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জীবন সুন্দর হবে, কবরের মধ্যে আমাদের শান্তি হবে। আর এই কোরআনের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে। আমরা এত সুন্দর জীবন ব্যবস্থা পাওয়ার পরেও মুসলমান বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেছেন, লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমাদেরকে কলব দিয়েছে, এই কলব থাকার পরও আমরা চিন্তা করি না আমরা কি করতেছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহু আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষকে কান দেওয়ার পর কান দিয়ে মানুষ কথা ভালো করে শুনে না। এই আজকে যদি মানুষ ভালো করে শুনতো, এই যুগের পর আজকে এই মাহফিলে যেগুলো মানুষ হয়েছে তার চাইতে আরো 3 ধরনের মানুষ হতে পারতো কিনা না? এখনো মানুষ শুনছে কিন্তু আসছে না। বাড়িতে বসে বসে শুনছে আর চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, কেউ আড্ডা মারছে, কেউ বহুত কিছু আলোচনা করছে।
আত্মীয় স্বজন এসেছে তাদের সাথে কুটুমের সাথে কথা বলছে। আসলে আমরা যদি নিজেকে যদি ভটভটে না করি, আল্লাহ তাআলা আমাদেরকে বদলায় দিবে না। আমরা নিজের জীবন, নিজের সমাজ ব্যবস্থাকে আমাদেরকে বদলাতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য বদল করে দিবেন। বন্ধুগণ, ভাই আমার এই কাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতখানি গুরুত্বপূর্ণ যাদের কাজ চালাই ওদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কাদের কি মূল্য। এত কষ্ট করে মানুষের মুখের দিকে তাকায় থাকে, আহারে কি বলে ইশারায় কথা বলতে হয়, কাদের শোনা যায় না, ঠিক না ঠিক? এই কাজ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পরে আমরা নিয়ামতের কাজ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই একটা নিয়ামত যদি দুনিয়ায় না থাকে, যাদের এই গুলো নিয়ামত নাই তারাই বলতে পারে নিয়ামতে কি মূল্য, ঠিক না ঠিক? বন্ধুগণ, এই কাজ দিয়ে বাবুর গান শুনে, এই কাজ দিয়ে বাবুর ব্যবহার কথা শুনে, বাবুর যদি এই কাজ দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনতো, আর এই কাজ দিয়ে শোনার সাথে সাথে শ্রবণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে নরম করে দিত, আর এই তার বান্দাগুলোকে জান্নাতি হিসাবে কবুল করে দিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাহু আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে চক্ষুর কথা বলা হয়েছে। এখন চক্ষু আমাদেরকে দিয়েছে, এই চক্ষু দিয়ে কোথায় না মানুষের বিভিন্ন ধরনের গুণাগুণ দেখতে পাচ্ছি। মোবাইলের দিকে তাকায় থাকে আমাদের সুরার ছেলেমেয়েরা চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে মাথাটা ঢেকে দাঁড়ায়, ভাবে মোবাইলের দিকে তাকায় থাকে। আহারে, আল্লাহর দেওয়া কত সুন্দর চক্ষু, এই চক্ষুর হেফাজত করে না। ছেলেরা মেয়ের দিকে তাকালে যদি কয় এই দিকে তাকায় আসিস কেন, তো কয় হুজুররা বসে একবার সাইলিশ হলে আর সামনে গেল, কিন্তু এরকম ভাবে টাকা হুজুররা বসে একবার যদি চোখের সম্মুখে পড়ে যায়, সাথে সাথে চোখ ফিরে নেবেন, একবার দেখলে কিছু হবে না। ঠিক বলে ঠিক বললাম? চোখ আর সরাই না, পাহাড়ে দেখতে কি মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্ষু দিয়েছে আমাদেরকে, চক্ষুকে দিব্য গালি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বেদেরকে বলেছে, ও মেয়েরা তোমরা তোমাদের নজরকে দিব্য গালি করো, ও পুরুষেরা তোমাদের নজরকে তোমরা সুন্দরভাবে তোমাদের নজরকে দিব্য গালি করো। তার মানে তোমাদের চক্ষুকে তোমরা নিচু করেছো, ও মেয়েরা তোমরা সুন্দরভাবে তোমাদের চক্ষুকে নিচু করে চলাফেরা করবে, অন্য মানুষের দিকে নজর দিবে না। এই চক্ষু কত মূল্য বলতে গেলে কলিজায় ব্যথা লাগে। এই চক্ষু দিয়ে মানুষ কিভাবে মানুষটা বরবাদি করে, এই চক্ষু দিয়ে মানুষ বিভিন্ন ধরনের বস্তু কেবলে তাকায় চায়। আহারে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় দিয়েছে, বলতে চায় আল্লাহর কোরআন দেখে পড়ি, বলতে চায় আল্লাহর কোরআন দেখে তিলাওয়াত করি, কিন্তু
তো কোরআনের তিলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআনটা দেখে কোরআনের তিলাওয়াত করতে পারি না। চোখের মধ্যে আল্লাহ তাআলা সেই আলোটা দেয়, মনের মধ্যে কোথায় না ব্যথা লাগে। আর একটা ব্যথা লাগে আমার জন্মদাতা মাতার পিতা যখন কি আমাকে নাম ধরে ডাকতে, বাবারা বিভিন্ন জায়গার মধ্যে যায়, বিভিন্ন উপাধি দিয়ে ডাকে, কিন্তু সবচাইতে ব্যথা লাগে কোন সময় আমার বাবা যখন দেখি আমার নাম ধরে ডাক দেয়, কলেজাটা ফেটে যায়, মনটা যায় বাবা আমার মুখটা যদি দেখতে পারতাম, কলেজের ডাক্তার হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখের আলোগুলো ভল ভল করে দিয়েছে, বাবার মুখটা দেখাও হলো না, আল্লাহর কোরআনটাও দেখতে পারলাম না। এই চোখের মূল্য কি, এই চোখের মূল্য কি আমরা কেউ বুঝতে পারি না। এই চোখ কি বস্তু মানুষ বুঝে না। এই চোখ যদি থাকতো, দিলটা চাই যদি চোখ থাকতো, কত কিছুটা তিলাওয়াত করতাম। আল্লাহর কত আল্লাহ তাআলা মানুষকে কত ইলম দিয়েছে, কত ভালো ভালো কিতাব লিপিবদ্ধ করেছে। যখন বাংলাদেশে যায়, বিভিন্ন দেশের মধ্যে যাওয়া আসা করি, এত বড় বড় কিতাব, যেই কিতাবের নামে শুনি সেই কিতাবে নিয়ে আসি। আমার বড় ভাই মুফতি মারুফউদ্দিন আল কাসিমি ওনার জন্য কিতাব নিয়ে আসি, তিলাওয়াত করে, কিন্তু বলে যায় বলে না, হারে এই কিতাবগুলো আমি পড়তাম, কিন্তু সেই যেগুলো কিতাবের নাম শুনি সেই কিতাবে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই গোলামকে এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিয়েছে, মাহরুম করে দিয়েছে। তারপরও কোনো ব্যথা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন সৌন্দর্য দেখার জন্য দেয় নাই, আমার আব্বা আব্বাকে দেখার জন্য দেয় নাই, এই কোরআন দেখার জন্য দেয় নাই। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তার এই গোলামকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি হিসাবে কবুল করে নেয়। এই চক্ষু কতখানি পড়ল, এই চোখ দিয়ে ভালো কাজ দেখেও দেখে না, কাউকে যদি এই চোখের জবাব দিতে হবে। মানুষ কি মনে করে এই চোখের মধ্যে সানগ্লাস লাগায় আরে দেখো, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কে দেখে? কেউ দেখে না, একমাত্র দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যখন নাকি মোহর মেরে দিবে, এই চক্ষু মানুষের সাথে কথা বলবে, আল্লাহর শত্রুকে জবাব দিবে। যখন নাকি হাতে কথা বলবে, মানুষ তখন বলবে, আরে এই হাতকে কত সুন্দরভাবে যত্ন করেছিলাম, এই চক্ষুর মধ্যে কত দামি সানগ্লাস লাগিয়েছিলাম, কিন্তু এখন আমার বিপক্ষে জবাব দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, আর সব কিছুই টকটক করে জবাব দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবাব শুনবে আর তার হাতের মধ্যে একটা কিতাব ধরিয়ে দেবেন। তাই সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিন তোমাদের কিতাব আপনার করে দেওয়া হবে, সেই কিতাব তোমরা নিজেই তোমরা পড়বে। এই কিতাব তোমরা যা করেছো সব কিছু এখানে লেখা আছে। ছোট থেকে ছোট গুনাহটাও ছেড়ে দেওয়া হয় নাই, বড় থেকে বড় গুনাহগুলো ছেড়ে দেওয়া হয় নাই। ছোট থেকে ছোট একটা সওয়াবও ছেড়ে দেওয়া হয় নাই, বড় থেকে বড় সওয়াবও তোমাদের জন্য ছেড়ে দেওয়া হয়। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালার মধ্যে বলেছেন ফাবাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া বাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত যখন নাকি নাযিল হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জলিল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমি তো আল্লাহর সম্পর্কে আশায় হয়ে যাব, আমার ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও ছেড়ে দেওয়া হবে না, আমার বড় থেকে বড় গুনাহটাও ছেড়ে দেওয়া হবে না, আমার ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ ছেড়ে দেওয়া হবে না, বড় থেকে বড় ভালো কাজ করে ছেড়ে দেওয়া হবে না। আমি কি দুনিয়ায় থাকতে ভালো কাজ করতে পেরেছি নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাফেরদের মধ্যে হাঁটছে, রাতের অন্ধকারে জিজ্ঞাসা করছে, কেউ কি বলতে পারো হতাশা ব্যক্ত আল্লাহর মধ্যে কোন আয়াত আছে? তখন একজন ব্যক্তি অন্ধকার থেকে তিলাওয়াত করে শোনালেন ফাবাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হযরত ওমর শুনছে আর কাছে অন্ধকারের মধ্যে হাঁটছে, আবার বললেন, তোমরা কি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে সবচাইতে আশাব্যক্ত কোন আয়াত আছে? আবার তিলাওয়াত করে শোনালেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে বলেছেন, হে নবী আপনি বলে দিন قل يا عبادي الذين اسرفوا, হে নবী আপনি বলুন মানুষ যেন হতাশ হয়ে না যায়, আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে না যায়। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গফফার নামের খাতিরে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি আমার রহমতের আশা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ, তাদেরকে আমি গফফার নামের খাতিরে আমি মাফ করে দেব। আর মুসলমান কোথায় যাবা? আল্লাহর রহমতের দিকে দৌড়াবা, বিভিন্ন কাজের দিকে দৌড়াবা। মানুষ সুদের দিকে মুবতালা হয়ে পড়েছে, মানুষ গুনাহের দিকে মুবতালা হয়ে পড়েছে, গুনাহের স্বভাব সয়লাব হয়ে পড়েছে। ওহান শুনলাই ইন্টারেস্ট হাসান আগে শুনতাছি ইন্টারেস্ট খালি বোঝা লাগে, ইন্টারেস্টের অর্থ হলো বোঝা লাগে, মানে খাইলে বোঝা লাগে। তাও ওহান হাজি সাহেব ছেলে কি হজ করেছে, মাথার মধ্যে সাদা একটা গামছা, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সোয়ালা কুসমিজত সবাইটির মধ্যে বই আছে। আমি কইতেছে আয়া আয়া সাসা সাসা কেলে গাইছিল সাসা কিছু কি হালা
কবড়া আমি তো এটা বাদ দিছি হবে তবে করি এটা আমি করি না কলা আসা খুব বিপদে পড়ছি ও আচ্ছা খারাপ হয়েছে পোলার পাঠা আছে নাকি বাচ্চার কারাগারে করে ও কোর্স করতেছি কষ্টটা কি হ্যাঁ বাড়ি গায়ে লগের বাচ্চা আনিয়ে দিছি সবাই মতো দাঁড়াই বলে হস করে আসে সিল্লাতে আসে তারপরে সবাই খাওয়া দিল এরকম ব্যক্তি আছে না ও তো আরেক আরেকটা শুরু করছে বুড়ের থেকে বসে বসে ওর বেড়া বেড়া বেটে দেখালে বুড়ের থেকে বসে এরকম ব্যক্তি আছে না আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছে বিজনেসকে হারাম করেছে মানুষ সুদের দিকে আমরা সরতারা হয়ে আছে এই সুদ হারাম যদি মুসলমান না ছাড়বে এই মুসলমানের উপর থেকে আযাব আর